আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের জিন.কমের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিবারের মতোই আলিফ হোসেন। তার কাছ থেকে আজকে আমরা একটি ভয়ানক ঘটনা শুনব। চলুন আমরা চলে যাই তার কাছে। তুমি এসেছ জিন.কমে। এখন থেকে রাত হবে, অন্ধকার, তোমার গায়ে কাঁপুনি উঠবে। শুরু হচ্ছে ভয়ের এক নতুন গল্প। আসসালামু আলাইকুম, আবার আসলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ আলিফ হোসেন। আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করব, আমার নানার মুখ থেকে শোনা এবং তার সাথেই ঘটে যাওয়া এক ঘটনা। সময়টা তখন পাকিস্তান পিরিয়ড। আমি এলাকাটার নাম বলতে চাচ্ছি না, তবে বলি সেটা একটা ইসলামপুর, একটা অজপাড়া গায়ে। নানু তখন আপনার পশু হাসপাতালে চাকরি করত। রাস্তাঘাট তখন তেমন ছিল না, দু পায়ের রাস্তা, তারপর তার ভিতর আবার ইট দিয়ে বসানো রাস্তা। বুঝতে পারছেন কেমন ছিল তখন একটু। সে সময় ইসলামপুর, আমাদের নানুর বাসাটা আসলে ছিল রেলওয়ে স্টেশনের খুবই কাছে। আর সেই সময় নানু যেভাবে বলছে আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। নানু বলল, তখন জ্যোৎস্না রাত, চারিদিকে ঝোপঝাড়, শুধু পায়ের রাস্তা। সন্ধ্যার পর প্রায়ই লোক দেখা যায় ওই রোডে, আর একা কেউই বের হয় না, কারণ ওই সময়কার সময় শুকর তার প্রকোপ ছিল বেশি। আর সন্ধ্যার পরেই ওই রাস্তা দিয়ে কেউ হাঁটতো না। এমন জঙ্গল ছিল যে সন্ধ্যার পরপরই কোনো একটা মানুষ ওইখান দিয়ে যেতে খুবই ভয় পাইত। এখন আমার নানুর বাড়ির রাস্তা একটা মাত্রই রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে হতো। কি আর করার, তখন নানু না যুবক না বয়স্ক, সে একটা মধ্যবর্তী সময়। আর উনি নিজেও একজন কবিরাজ ছিল সেই সময়কার। বুঝতে পারছেন, যারা কবিরাজ হয় তাদের সাথে একটু প্যারানর্মাল ঘটনা স্বাভাবিক ঘটেই থাকে। সেদিনের মতো উনি রেলওয়ে স্টেশন, রেলগাড়ি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, যার কারণে ওনার বাড়িতে পৌঁছতে রেলওয়ে স্টেশনে উনি এসে পৌঁছায় তখন রাত 11টা। উনি রেলওয়ে স্টেশনের মেঠো পথ ধরে আসতেছিল। জ্যোৎস্না রাত, চারিদিকে শুনশান, ঝিঝি পোকার শব্দ, এমনকি মাঝে মাঝে আশপাশে জঙ্গলের মাঝে খচখচ শব্দ। তো উনি তেমনটা কেয়ার করতেছে না জিনিসটা। উনি ওনার মতো করে হাতে একটা ব্যাগ নিয়ে চলতেছিল। সাথে লাইটও নাই সেদিন। লাইটটাও হুট করে বাড়িতে ফেলে এসে পড়েছে, মনে ছিল না। তো উনি যাচ্ছে, এই সিগারেট ধরাইছে। উনি সিগারেট ধরিয়ে যাচ্ছে ওই পথ ধরে, চতুর্পাশে জঙ্গল। যখন উনি অর্ধেক রাস্তা গেছেন, তখন উনি খেয়াল করতেছিল যে ওনার পিছে কেউ যেন আসতেছে। হ্যাঁ, উনি স্পষ্ট খেয়াল করলো কিছুক্ষণ আবার যে হ্যাঁ সত্যি কেউ তার পিছে আসতেছে। উনি বুঝতে পারছে, কারণ উনি তো জানে যেগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। তারপরও এত একটা ঝোপঝাড় এলাকা, ঝোপঝাড় রাস্তা, শুনশান রাস্তা, একা যেতে কে না আর সাহস পায়? মনের কোণে একটু হলো সবারই ভয় লাগে। গা ছমছম পরিবেশ। উনি স্বাভাবিক হাঁটতেছে, উনি কেয়ার করতেছে না। কিন্তু আরেকটু যখন গেছেন, তখন উনি খেয়াল করতেছিল ঝোপের ওই কাছ থেকে একটু বেশি খসখস করতেছে। তো উনি আবার কোনো দিক কান না দিয়ে আবার হাঁটা ধরছে। আলহামদুলিল্লাহ। তখন হুট করে তার সামনে কালো কুচকুচে লোমশ, স্বাভাবিকের চেয়ে অনেকটাই বড় একটা শূকর রাস্তার এই পাশ থেকে ওই পাশ
ওই পাশ থেকে ওই পাশ অনবরত যাতায়াত করতেছে। উনি তখনও কিছু টের পান নাই। আরেকটু যখন সামনে গেছে তখন আরেকটা দুইটা বের হয়েছে, এটা এই পাশে যায়, ওটা ওই পাশে যায়। এমনকি তাদের কোনো ছায়া নাই, কালো কুচকুচে। চাঁদনি রাতে উনি স্পষ্ট বুঝতেছে তাদের চোখগুলা রক্তবর্ণ চোখ। উনি তখন বুঝতে পারছে যে এটা স্বাভাবিক কিছু না। তখন উনি তারপরও তাকত হিম্মত রেখে উনি আবার হাঁটতেছিল। ওনাকে বারবার ব্যাগটা দেওয়া হচ্ছিল, মানে ওনাকে যেতে দেবে না। তখন উনি থামলেন, থেমে তাদেরকে একটা ধমক দিলেন, কি শুরু করছিস তোরা? আমাকে যেতে দিবি না? আমাকে আটকে কোনো লাভ হবে না, যেতে দে। নানু এটা একটু সাহস সঞ্চার করলো মনের ভিতর। উনি আবার হাঁটা ধরছে, তখন দেখলো না, কিচ্ছু নাই, একটা পিন সাইলেন্ট। ওই সময় কোনো একটা আওয়াজ হচ্ছে না, একদম গা ছমছমে পরিবেশ। তারপর ওনার একটু একটু সংকোচ লাগতেছে, তারপরও এখনও অনেকটা যাওয়া বাকি। তো উনি আবার সাহস করে একটু নিঃশ্বাস ফেলে আরেকটা সিগারেট ধরিয়ে আবার চলতেছে। উনি দেখতেছিল আরেকটু সামনে গিয়ে ওনার থেকে 15 কদম দূরে একটা বিশাল একটা ঝোপ, বাঁশবাগান। ওইখানে আরও অনেক নাকি কাহিনী হইতো, দিনে দুপুরে নাকি অনেক কাহিনী হইতো, যাক ওইদিকে গেলাম না। তো উনি বলতেছে যে ওই সময় নাকি সে যাওয়ার সময় দেখতেছিল একটা সাদা কাপড় পরা একটা উঁচা লম্বা একটা মহিলা, মানুষের যেমন হাইট থাকে তার চেয়ে একটু লম্বা, এক জায়গায় বসে কান্না করতেছিল। এই ঘুংরানি শব্দ উনি শুনতেছিল, মানে একটা কাতরানো রোগীর মতো উনি কাতরাইতেছিল। নানা দেখছে, দেখে উনি তখন, এখন তো পিছানোর টাইম নাই, এখন তো সামনে দিতে পারছে না। উনি একটু দাঁড়ালো, নিজেকে ভিতরে একটু সাহস সঞ্চার করলো, তে বলল, কে তুই? কে কে তুমি? ওভাবে ওখানে কান্না করতেছো কেন? কোনো সারা শব্দ নাই। আমার নানু বলল, কথা বলো না কেন? কার বউ তুমি? এখানে কেন? তারপরও কোনো সারা শব্দ নাই। তখন নানার আর জানার বাকি রইল না যে এটা নিশ্চয়ই কোনো খারাপ নেগেটিভ অ্যাক্টিভিটিস। তখন নানু বলতেছিল, তুই কি যাবি না? আমাকে কি তোর সাথে লড়াই করতে বলিস? আমার পথ ছেড়ে দে, যদি তোর ভালো চাস তো আমার পথ ছেড়ে দে। এই কথা বলার সাথেই একটা ফাল দিয়ে সাথের একটা খেজুর গাছ অনেকটাই লম্বা ওইখানে উঠে পড়ছে। পড়ার সাথেই কিলকিল কিলকিল করে হাসতেছে, শুধু হাসি। নানা বলতেছে, তুই যত হাস আমাকে তুই আটকাতে পারবি না, তুই ভালো করে চিনিস আমি কে। তার হাসির সাউন্ডটা আরো চতুর্পাশ অজানা আচমকা বাতাস দিয়ে, দমকা বাতাস ওনার গায়ে লাগতেছিল। মনে হইতেছিল যে শুধু উনি যেখানে আছে ওইখানে মনে হয় যে ঘূর্ণিঝড় হবে, আশপাশে না। উনি বুঝছে যে এখন অবস্থা ভালো না। তখন উনি পায়ের গতিটা আরেকটু বাড়ালো। উনি হাঁটার শব্দ দেখতেছিল, পিছে কমসে কম 10 থেকে 12 জন ওনার পিছে পিছে হাঁটতেছে। এমনকি ওই মহিলাটা অনবরত, তার মুখ দেখা যায় না, সাদা কাপড়, লম্বা চুল, অনবরত নানুকে দেখে হাসতেছে আর বলতেছে, এই নুরু, আজকের মতো বেঁচে গেলি। নানু মানে এই ঘটনার জন্য আসলে নানু প্রস্তুত ছিল না। উনি পিছন দিকে না তাকায়া উনি খুবই ভয় পেয়ে গেছে এই ঘটনা দেখে। উনি তাড়াতাড়ি একটা দৌড় দিছে, দৌড় দিয়ে বাড়ির সামনে গিয়ে একটা আমার নানিকে ডাক দিয়ে
উনি অচেতন হয়ে পড়ে গেছে। পরে সবাই এসে ধরাধরি করে তার মাথায় পানি ঢেলে পরে আপনার তাকে ঠিক করছে। পরে তাকে জিজ্ঞাসা করানো হয়েছে যে কি হয়েছিল, তো উনি প্রথমে বলতে চায় নাই। তারপরে দিনের বেলা উনি বলছে, এমনকি ঘটনাকে আমিও শুনছি আলহামদুলিল্লাহ। আর আমি ওই জায়গাটা পর্যবেক্ষণ করছি, আসলেই জায়গাটা খুবই হন্টেড। দিনের বেলা তো অনেক অন্ধকার থাকে, এমনকি আমি আশপাশে গিয়েছিলাম, আশপাশের নানুদেরকে জিজ্ঞাসি, ওনারাও ওনাদের এই জায়গাটা নিয়ে কেন্দ্র করে অনেক ছোট 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 ঘটনা আমাকে জানাইছে। আমার আম্মুর থেকেও শুনছি এই জায়গাটার অনেক ঘটনা আছে এটাকে কেন্দ্র করে। আজকের মতো এইটুকুই, আলহামদুলিল্লাহ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুক, সুখী থাকুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলিফকে আমাদের এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের ঘটনাটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন আপনারা কোন ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আপনারা অনেকেই পরি রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, অনেকে রুকিয়া রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আবার অনেকে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ঘটনা শুনতে পছন্দ করেন। সো আপনারা জানাবেন কে কোন ঘটনা শুনতে পছন্দ করেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে sheikhrifat80@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি আপনাদেরকে, SHEIKRIFAT 80@gmail.com। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।